গুড মর্নিং। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আজকে আবারও একটা সপ্তাহের শেষ, মানে ছুটির দিন। আর ছুটির দিন মানেই হচ্ছে দেরিতে সকাল হওয়া। তো যথারীতি আমি সকালবেলা উঠে বাইরে আসতেই দেখলাম আজকে আকাশের মুখটা কিন্তু বেশ ভার, ঝিরিঝিরি বৃষ্টি হয়ে যাচ্ছে। আর বর্ষার তো সূচনা হয়ে গেছে বললেই চলে। তো চলুন, এখন বেজে গেছে প্রায় 10:30, চটপট করে ব্রেকফাস্টটা করে নিই। আর এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। এখন আমের সিজন এখনও চলছে, তো এই সময়টা আম মুড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে। মুড়ি এমনিতে খুব একটা খাওয়া হয় না, তবে এই আমের সিজনে কিন্তু আম মুড়ি আমার ভীষণ ভালো লাগে। তো আমটাকে জাস্ট একটু স্ম্যাশ করে নিই, তার সঙ্গে মুড়ি দিয়ে দিই, ব্যাস এটাকে চামচ দিয়ে মিশিয়ে খেয়ে নেওয়া। হ্যালো সবাইকে। সো আজকে যেহেতু শনিবারের সকালটা শুরু হয়েছে অনেকটা দেরিতে, ছুটির দিন, এবং ব্রেকফাস্ট তো করা হয়েই গেছে। আর আজকের ওয়েদারটাও কিন্তু বেশ বৃষ্টির একটা ওয়েদার। তো আজকে আমার এই মুহূর্তে কোনো কাজ নেই, কোনো কাজ খুঁজেও পাচ্ছি না। কয়েকটা খাতাপত্র ঘাঁটতে ঘাঁটতে কয়েকটা ছবি খুঁজে পেলাম, এবং তাই মনে হলো আজকে আবারও একটু রং তুলি নিয়ে বসা যাক। তো আমি অনেক ছোট থেকেই টুকটাক আঁকাঝোঁকা করি, এবং সেটারই কেমন কি করি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এই হলো আমার ক্যানভাসের প্রথম হাতে করি, মানে আমি এই ক্যানভাসটা দিয়ে প্রথম শুরু করি আমার ক্যানভাস পেন্টিং। তারপরে হচ্ছে এই কাজটা, এবং তৃতীয় কাজ হচ্ছে এটা। মানে ক্যানভাসের রং বা এই সম্পর্কে খুব একটা আইডিয়া ছিল না যখন আমি এগুলো করি। জাস্ট ক্যানভাস কিনে রং চাপাতে শুরু করি, তার ফলাফল এটা। আচ্ছা, এটা হচ্ছে একটা সফট পেস্টেলের কাজ। সফট পেস্টেলের কাজ আমার খুব বেশি করা হয়নি, এই দুটোই আছে। এটা করা হয়েছিল লকডাউনের সময় যখন ঘরে বসেছিলাম তখন এটা করেছিলাম। ইনফ্যাক্ট এইটাও আমার লকডাউনের সময় বসে বসে করা। এটা অবশ্য অনেক আগের, কোনো একটা 15ই আগস্টে আমি করেছিলাম। এটা আরেকটা ওয়াটার কালারের কাজ, এটাও তাই ওয়াটার কালারের ওপর করা। এটা হচ্ছে পেন্সিল কালারগুলো দিয়ে করা। এটাও আমার অসময়ের কাজ, মানে যখন টুকটাক সময় পাই তখনই এই ছোটোখাটো কাজগুলো টুকটাক করতে থাকি। আর এটা আমার খুব পছন্দের একটা কাজ। আর এটা তো আপনারা সকলেই বুঝতে পারছেন দেখে, টাইটানিকের আদলের চেষ্টা করা। এটা আরও একটা পেন ওয়ার্ক। এগুলো করতে অনেকটা সময় লাগে, ধৈর্যেরও ব্যাপার। এটা আমার লকডাউনে করা। আশা করি আপনাদের এই ছোট ছোট কাজগুলো ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর এই যে আঁকার এই কনসেপ্টটা আমি একটা কোনো পেপার অথবা কোনো ম্যাগাজিন থেকে আমি দেখেছিলাম, এবং সেখান থেকে দেখেই এই জিনিসটাকে এঁকে রাখা। এটার অদ্ভুত একটা কনসেপ্ট, ইনফিবুলেশন। হয়তো আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন এই কনসেপ্টটা কি। আজকে আপনাদের সাথে সাথে আমারও কিন্তু অনেক দিন পরে এই ছবিগুলো দেখা হচ্ছে, এবং দেখার পরে খুব কষ্টও লাগছে যে আগে টুকটাক তাও কিছু করতাম, এখন তো আর একদমই করা হয় না। এবং এই কাজগুলো দেখে আমার আরও বেশি কষ্ট হয় যে একটা সময় আমি এই পেন দিয়ে কত কিছু এরকম ডিজাইন করতাম, কত এরকম মান্ডালার কাজ করতাম, বাট এখন তো সবই অতীত। যাই হোক, এটা হচ্ছে আমার সব থেকে বড় এখনও অবধি ক্যানভাসের ওপর কাজ। এবং এই যে দেওয়ালের যে পেন্টিংটা, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের হাতের করা। এই বাড়িতে যখন প্রথম এসে তখন প্রথম এই কাজটাই আমি শুরু করি। তবে অবশ্যই এখানে আমার মা অনেক হেল্প করেছে, এবং তার সাথে এই পুরো জিনিসটা আঁকা, রং করা সমস্তটাই আমার এবং আমার মায়ের দুজনে মিলে করা। এটাও তাই, এটাও আমার সম্পূর্ণ নিজের হাতে আঁকা। এই যে ক্যানভাসটা দেখছেন, এই দুটোই ক্যানভাস আমার প্রথম বড় ক্যানভাসের মধ্যে করা, এবং এই দুটোই কিন্তু এক্সিবিশনে দেওয়া হয়েছিল। আর এটা এই সুইচ বোর্ডের ওপর, এখানেও পেন্টিংটা আমি নিজে হাতে করেছি, এবং এটাও তাই। বাইরে এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি কিংবা বর্ষার দিনে খিচুড়ির কিন্তু কোনো বিকল্প হয় না। তবে না, আজকে আমার এখানে খিচুড়ি নেই, আজকে আছে আমার সব থেকে প্রিয় কমফোর্ট ফুড। সেটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, তার সাথে একটু ঘি আর কাঁচা লঙ্কা। তো চলুন, আজকের ভিডিওটা তাহলে এই অবধি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।